তুমি কি জানো হিমালয়ের কোলে এমন এক মন্দির আছে যেটা হাজার বছর ধরে ঝড়, বরফ, প্রলয় সব কিছু টিকে আছে? প্রশ্ন হল, এই কেদারনাথ মন্দির কে বানিয়েছিল? দেবদত্তা নাকি মানুষ? এই মন্দির কেদারনাথ টেম্পল উচ্চতা প্রায় ১১,৭০০ ফুট। চারদিকে বরফ, পাহাড়, মৃত্যুসম ঠান্ডা, তবুও হাজার বছর ধরে অটুট। তুমি কি মনে করো এটা শুধু একটা মন্দির, নাকি এর পেছনে আছে কোনো অলৌকিক শক্তি? মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবস নিজেদের পাপ থেকে মুক্তি পেতে চান। তারা খুঁজতে থাকেন লর্ড শিবা, কিন্তু শিব তাদের সামনে আসতে চাননি। তাই তিনি ষাঁড় নন্দী রূপ ধারণ করেন। তারপর এক অলৌকিক ঘটনা, শিব মাটির নিচে মিলিয়ে যান, শুধু একটি অংশ বাইরে থেকে যায়। সেটাই আজকের কেদারনাথ শিবলিঙ্গ। বলতো, এটা কি সত্যি ঘটনা নাকি বিশ্বাস? বিশ্বাস করা হয় পাণ্ডবরাই প্রথম মন্দির তৈরি করেন, কিন্তু বর্তমান মন্দিরটি তৈরি করেন আদি শঙ্করাচার্যা। তিনি অষ্টম শতাব্দীতে এই মন্দির পুনর্নির্মাণ করেন। তার সমাধিও এখানেই আছে। ২০১৩ সালে ভয়ঙ্কর বন্যা, সব কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু কেদারনাথ মন্দির অটুট। একটা বিশাল পাথর এসে মন্দিরের পেছনে আটকে যায়। সেই পাথরই মন্দিরকে রক্ষা করে। এটা কি কাকতালীয়, নাকি সত্যি ঈশ্বরের লীলা? কিছু বিজ্ঞানী বলেন মন্দিরের গঠন এত শক্তিশালী যে এটি প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারে। কিন্তু এত উচ্চতায় এত বছর ধরে টিকে থাকা, এটা কি শুধু ইঞ্জিনিয়ারিং? হয়তো। এই মন্দির শুধু পাথর নয়, এটা বিশ্বাস, শক্তি আর রহস্যের মিলন। এখন বলো, তুমি কি একদিন কেদারনাথ যেতে চাও?